ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশ জুড়ে। এক সপ্তাহের বেশি সময় মৃত্যুর সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাংলাদেশ হাইকমিশন সিঙ্গাপুর জানিয়েছে, বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শরীফ ওসমান হাদী মারা যান। তবে স্থানীয় কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় সিঙ্গাপুরে তার জানাজা অনুষ্ঠিত হচ্ছে না। এর জন্য দুঃখ প্রকাশ করেছেন হাইকমিশন এবং প্রবাসী বাংলাদেশিদের সিঙ্গাপুরের আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। এর আগে ইনকিলাব মঞ্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, ওসমান হাদীর প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে। এমনকি শুক্রবারে আঙ্গুলিয়া মসজিদে শুক্রবার সকাল 10টায় জানাজার সময় ঘোষণা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই কর্মসূচি বাতিল হয়। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে শুক্রবার স্থানীয় সময় বিকাল 3:50 ওসমান হাদীর মরদেহ ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। ফ্লাইটটি সন্ধ্যা 6:05 ঢাকায় পৌঁছাতে পারে বলে জানানো হয়েছে। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, বাংলাদেশে তার জানাজা শনিবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত শুক্রবার জুমার নামাজের পর নির্বাচনী প্রচারণা যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদী। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত বাংলাদেশ সময় প্রায় 10:15টার দিকে তিনি মারা যান। মোহাম্মদ বাইজিদ রবিন, এই দিন এই সময়।